আপনি উল্টা কেন ঢুকাইছেন গাড়ি? আমি নির্বাচন ডিউটি যাব। কোথায়? শেরপুর থানা, ঝিনাইগাতি, শেরপুর জেলা ঝিনাইগাতি। আপনি সিরিয়ালে আসতে পারতেন। সিরিয়ালে নির্বাচনে তো আইডিয়া তো আপনি তেল দেবেন না, প্রিজাইডিং এর অনুমতি নিচ্ছেন? স্যাররে বলছি, স্যাররে বলছি। না 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 না। কোন স্যারকে বলছেন? এখানে যে দায়িত্ব আছে কাকে কাকে বলছেন বলেন, নাম বলেন। কাকে বলছেন বলেন, হ্যাঁ হ্যাঁ স্যার। কাকে বলছেন বলেন। টেক অফিসারকে আপনারা তেল দেওয়ার অনুমতি দিচ্ছেন পুলিশকে? পুলিশকে তেল দেওয়ার অনুমতি দিচ্ছেন উল্টা? আপনি তো টেক অফিসার, আপনি টেক অফিসার থাকতে পুলিশ কেন উল্টা তেল নিবে এটা বলতে হবে আপনাকে। আপনি টেক অফিসার এখানে থাকা অবস্থায় পুলিশ কেন উল্টা পথে তেল নিতে পারে? পুলিশ যদি জরুরি সেবায় মামলা তদন্ত করে বা কালকে নির্বাচনে ডিউটি আছে যে সকল জায়গায় এরকম কোনো আবেদন পাইছেন আপনি? আবেদন সাপেক্ষে দিচ্ছেন? ডকুমেন্ট দেখেই নিচ্ছে। তাদেরকে বলা হয়েছে যে ড্রাইভিং লাইসেন্স এবং কাগজপত্র ট্যাক্স টোকেন যাদের আছে তাদেরকে গাড়ি পাম্পে তেল দেওয়া হবে, অথচ যাদের গাড়ি কাগজ নাই, ড্রাইভিং লাইসেন্স নাই, ট্যাক্স টোকেন নাই এবং কিছু কিছু গাড়ি আছে চুরাই গাড়ি, এদেরকে লাইনে তেল দেওয়া হচ্ছে। যদি এটা বন্ধ করা হয়তো, সঠিক কাগজ যাদেরকে আছে তাদেরকে তেল দেওয়া হয়তো, তাহলে অনেক লোকের লাইন তারা স্বচ্ছ লোকের তেল পাইতো এবং এত দীর্ঘ লাইন এত যানজট হতো না। এবং কিছু কিছু গাড়ি আছে যারা তেল নিয়ে ট্যাঙ্কি থেকে তেল নামায় হারি আবার যায় তারা গাড়ির লাইন ধরতেছে। এটা কর্তৃপক্ষ শুধু খালি মুখের কাগজপত্রে তারা বলতেছে, বাস্তবিক কোনো কাজ করতেছে না তারা। যে এখানে ড্রাইভিং লাইসেন্স, হেলমেট, তারা এছাড়া গাড়ি তেল দেওয়া হবে না, এটা শুধু মুখেই লাগাই রাখছে, অথচ এখানে কোনো বাস্তবায়ন নাই এই পাম্পে। এটা আমি কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ যেন এটা ব্যবস্থা করা হয় এবং সঠিক কাগজপত্র দেখে যেন তেল দেওয়া হয়, এটা আমি প্রশাসন এবং এই পাম্প কর্তৃপক্ষের কাছে আমি অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। সবসময় জনতার কথা বলে। আপনারা দেখছেন অনলাইন ভিত্তিক সংবাদ মাধ্যম ইনফো বিডি 24।